যে দাদা হুজুর রহমতুল্লাহ 14-15 ফাল্গুন 27-28 ফেব্রুয়ারি এই মাহফিল প্রতিষ্ঠা করছে, কিন্তু রমজান মাস পড়ে যাওয়ার কারণে গত মাহফিলে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে রমজানে মাহফিল করা সম্ভব হবে না। এই জন্য বলে দিয়েছিলাম 12-13 ফেব্রুয়ারি হবে। মনে আছে আপনাদের? মনে আছে? কিন্তু হঠাৎ করে নির্বাচনের ডেট পড়ে গেছে 12 ফেব্রুয়ারি। নির্বাচনের ডেট কি মাহফিল করে দেব? সেই জন্য তাৎক্ষণিকভাবে আবার আমরা বসে নতুন করে তারিখ নির্ধারণ করি 22 এবং 23 জানুয়ারি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে 23 তারিখ ফজরের পরে আখেরি মোনাজাত হবে। আগামী বছরের মাহফিল নিয়ে পরামর্শ আর কি আমরা চিন্তা করছিলাম, এই তারিখটা যদি ঠিক রাখা যায় তাহলে অন্তত আরো 2 বছর সামনে, আরো 2 বছর এই ডেটেই মাহফিল করা যাবে। আগামী বছরের মাহফিল হিসাব করে রেখেছি 22-23 জানুয়ারি যদি হয় তাহলে বার পরে শুক্র এবং শনিবার। বারটাও তো ভালো আছে, কি বলে ঠিক না? আপনারা কি বলেন, এই তারিখটা কি চূড়ান্ত করা যায়? বলেন, এটা কি এই 2-3 বছরের জন্য আর কি, সামনে আরো 2 বছরের জন্য? হ্যাঁ, বিশেষ করে আগামী বছরটা বলি, এই সামনের বছরের জন্য এই তারিখটা কি ঠিক করা যায়? এই তারিখটা কি সবার পছন্দ হয়েছে? সবাই সিদ্ধান্ত দিচ্ছেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, আগামী বছর মাহফিল হবে জি 22-23, জোরে বলুন 22-23 শুক্র এবং শনিবার। জোরে বলুন শুক্র এবং শনিবার। মনে থাকবে? মনে থাকবে। তাহলে আল্লাহর রহমতে চূড়ান্ত হলো, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা এই বছর অনেকটা চিন্তিত ছিলাম, কয়েকটা লাড়া পড়ছে তারিখটা রমজানে, ইলেকশনে। এই চিন্তিত ছিলাম যে মানুষের কাছে আপনাদের দাওয়াতটা বা কিভাবে পৌঁছাবে। আর 2-3 মাস মাহফিল করেছি, 12-13 ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছি। এই মনে হয় যে 1 মাস মাত্র দিতে পারছি আপনাদেরকে 22 জানুয়ারি। আতঙ্কিত ছিলাম আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে কিনা। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট সচেতন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে 10 বার কইল, ওই মাথার ভিতরে 14-15 মাথা নিয়ে গেছে। 10 বার করার পরে জিজ্ঞেস করা হয়েছে কোন তারিখটা কি, 14-15 না। ওই যে দীর্ঘ বছর পর্যন্ত হয়েছে, মাথার ভিতরে সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন তো বিভিন্ন কারণে একটু নাড়তে হচ্ছে, এটা আমাদের প্রয়োজন নাড়তে হচ্ছে। তাইলে ইনশাল্লাহ এই তারিখ 22 জানুয়ারি শুক্র এবং শনিবার। আপনারা দাওয়াত কবুল করছেন? আপনারা আগে বলুন, আপনারা কি দাওয়াত কবুল করছেন? সবাই হাত তুলুন। আর আমার আপনার তো একজন 5 জন রয়ে গেছে। কয়জন? আমাদের বলছে একজন কয়জনের দাওয়াত